ভুতুড়ে এসব জাহাজের যাত্রীদের খোঁজ মেলেনি আজও। Can you see me? Hello? বিশ্বের আনাচে কানাচে অনেক রহস্যময় ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে, যার ব্যাখ্যা জানা নেই কারো। ঠিক তেমনি মাঝ সমুদ্রে অসংখ্য অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। মাঝ সমুদ্র থেকে অদৃশ্য হওয়া জাহাজ সম্পর্কে কখনো শুনেছেন? অবিশ্বাস্য হলেও সত্য, নিখোঁজ হয়ে যাওয়া এই জাহাজগুলো সম্পর্কে আজও ব্যাখ্যা দিতে পারেননি বিজ্ঞানীরা কিংবা কোনো গোয়েন্দা সংস্থাও। অথচ এসব জাহাজকে প্রায় মাঝ সমুদ্রে দেখতে পাওয়া যায়। জাহাজগুলো ভেসে বেড়াচ্ছে যাত্রী নিয়ে, এজন্য অনেক নাবিকই জাহাজগুলোকে ভুতুড়ে বলে দাবি করেছেন। তেমনি কয়েকটি জাহাজের সম্পর্কে জেনে নেওয়া যাক। ভুতুড়ে সব কাণ্ড ঘটত কুইন মেরিতে। বিলাসবহুল জাহাজ হিসেবে আলাদা নাম করেছিল বৃহৎ জলযান কুইন মেরি। কিন্তু যাত্রা শুরুর একেবারে প্রথম দিন থেকেই জাহাজটিতে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করে। জাহাজটির ইঞ্জিন রুমে কয়লা সরবরাহ করার দায়িত্বে থাকা 17 বছরের এক যুবক জানায়, জাহাজটির করিডোরে একটি অস্পষ্ট ছায়াকে ব্যাকপাইপ নামক বাঁশি বাজাতে বেশ কয়েকবার দেখা গেছে। এরপর অনেকেই নড়ে চড়ে বসেন। সবার সতর্ক দৃষ্টি থাকলো কুইন মেরির দিকে, তাই বলে কিন্তু এদের যাত্রা বন্ধ হয়নি। এছাড়াও সুইমিং পুলে সাঁতার কাটার সময় অনেক যাত্রী সাদা পোশাকধারী একজন নারী এবং 8 থেকে 9 বছর বয়সী একজন মেয়েকে ডেকের উপর দিয়ে ভেসে ভেসে চলতে দেখেছেন। জাহাজটির কেবিনে প্রেতাত্মা দেখা ও রহস্যময় শব্দ শুনেছেন বলেও দাবি করেছেন অনেকেই। ব্রিটিশ যুদ্ধজাহাজ কিউরাকেরার সঙ্গে ধাক্কা খেয়ে একবার কুইন মেরির প্রায় 300 যাত্রীর প্রাণহানি ঘটেছিল। ধারণা করা হয় এসব মৃত ব্যক্তির আত্মাই জাহাজটিতে ঘুরে বেড়াচ্ছে। আওরাং মিডান, যে জাহাজ থেকে আত্মাদের ফোন এসেছিল। আওরাং মিডানের গল্প শুরু হয়েছিল মূলত 1947 সালে, যখন দুটি আমেরিকান জাহাজ একটি রহস্যময় কল পেয়েছিল। কলার তার পরিচয় বলেছিল সে আওরাং মিডান নামের একটি ডাচ জাহাজের ক্রু। The ship wasn't the only thing that appeared to be still. Above the gunwale, not a single member of the ship's crew was seen moving. সে দাবি করে জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের প্রত্যেকেই নাকি মরে গেছে, আর বাকি যে কজন আছে তারাও মরে মরে অবস্থা। অল্পক্ষণের মধ্যে আমি মরে যাচ্ছি বলে কল আইডেন্টিফাই করার আগেই লাইনটি কেটে যায়। পরে দেখা গেছে আওরাং মিডান জাহাজটি অক্ষত থাকলেও এর প্রত্যেকে প্রায় 7 থেকে 8 দিন ধরেই মৃত। তাহলে প্রশ্ন রয়ে যায়, ফোনটি কে করেছিল? লেডি লোভিবন্ড, যেখানে নবদম্পতি খুনের শিকার হন। ভুতুড়ে জাহাজের বিষয়ে যুক্তরাজ্যের পুরনো ঐতিহ্য রয়েছে। বিশ্বের আলোচিত সব ভুতুড়ে জাহাজের অধিকাংশই যুক্তরাজ্যে, আর এর মধ্যে অন্যতম বিখ্যাত একটি জাহাজ হচ্ছে লেডি লোভিবন্ড। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন সাইমন রিড। 1748 সালে ক্যাপ্টেন সাইমন রিড তার সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে পর্তুগালের উদ্দেশ্যে রওনা হন। উদ্দেশ্য ছিল জাহাজে চড়ে নতুন স্ত্রী ও অন্যদের নিয়ে নিজের বিয়ে উদযাপন। কিন্তু জাহাজের আরেক কর্মকর্তা জন রিভার্স সাইমনের স্ত্রীর প্রেমে পড়ে যান। তিনি নবদম্পতির প্রেম সহ্য করতে পারলেন না, ফলে জন সাইমনকে খুন করে জাহাজের দায়িত্ব নিয়ে নেন। এরপর রহস্যজনকভাবে একে একে মারা যায় সবাই। বলা হয়ে থাকে 50 বছর পর পর নাকি জাহাজটির প্রেতাত্মা সমুদ্রে ভেসে ওঠে। এলিজা ব্যাটেল, জ্বলন্ত জাহাজ। 1858 সালের ফেব্রুয়ারি মাসের এক শীতের রাতে এই বিখ্যাত জাহাজটিতে দুর্ঘটনা ঘটে। জাহাজের প্রধান ডেকে আগুন লেগে দ্রুত গোটা জাহাজে ছড়িয়ে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যেই কাঠের আবরণে মোড়ানো জাহাজটি ভস্মীভূত হয়ে যায়। ঝড় ও বাতাসের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে মর্মান্তিক এই দুর্ঘটনায় 100 জন যাত্রীর মধ্যে 26 জনই মারা যান। মুহূর্তের মধ্যেই সমুদ্রের 28 ফুট নিচে ডুবে যায় জাহাজটি। এরপর থেকেই লোকমুখে শোনা যায় পূর্ণিমার রাতে জাহাজটিকে পানির নিচ থেকে জ্বলন্ত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। ভিতর থেকে ভেসে আসে গানের শব্দ এবং মাঝে মাঝে চিৎকার। এই এক অপার রহস্য। ইউরিডাইস, ধ্বংস হয়ে যাওয়া যে জাহাজকে ফিল্ম শুটিংয়েও দেখা গেছে। ব্রিটিশ নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ আকস্মিকভাবে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। জাহাজটিতে নাবিক সহ 366 জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় 364 জনই মারা যান। বেঁচে ফেরেন মাত্র 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান বরফখণ্ড নয়, বরং আইল অফ ওয়াইটের কাছে ভেসে বেড়ানো এক ভুতুড়ে জাহাজের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ভুতুড়ে জাহাজটির নাম ইউরিডাইস। রহস্যময় জাহাজটিকে অনেকেই সমুদ্রের পাশাপাশি স্থল থেকে ভাসতে দেখেছেন। 1930 সালে একটি ব্রিটিশ সাবমেরিনও রহস্যময় এই জাহাজের মুখোমুখি হয়েছিল। এমনকি 1998 সালে একটি ডকুমেন্টারি ফিল্ম শুটিংরত যাত্রীরা তাদের নিজের চোখে জাহাজটিকে সমুদ্রে দেখেন। এমভি জয়িতা, যে জাহাজ থেকে যাত্রীরা গায়েব হয়ে গিয়েছিলেন। 1955 সালে 25 জন যাত্রী নিয়ে টোকিলাও দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় জয়িতা। রওনা হওয়ার 2 দিনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও জয়িতার আর খোঁজ পাওয়া যায়নি। অনুসন্ধানের পর নৌযানটি অক্ষত অবস্থায় পাওয়া গেলেও মেলেনি কোনো যাত্রী। অক্ষত জাহাজ থেকে ভুতুড়ে ঘটনার মতোই গায়েব হয়ে যান 25 জন যাত্রী। এই ঘটনার পর ডুবুরিরা সমুদ্রের তলদেশে খোঁজাখুঁজি করেন। আশেপাশের স্থানগুলোতে স্থানীয়দেরকে জিজ্ঞেস করা হয়, কিন্তু এই যাত্রীদের
কোনো হদিশই পাওয়া যায়নি। যেন মনে হচ্ছিল যে 25 জন যাত্রীদেরকে প্রেতাত্মারা এসে গায়েব করে দিয়েছে। কোপেনহেগেন, যে জাহাজের নাবিকরাই একে ভেসে বেড়াতে দেখেছেন। রিও দে লা প্লাটা ছেড়ে জাহাজ কোপেনহেগেন অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করে 1928 সালের 14 ডিসেম্বর। জাহাজটি তখনকার সময়ের সেরা এক জাহাজ ছিল। খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, উন্নত মানের রেডিও ছিল সহায়ক ইঞ্জিনের সঙ্গে, বড় কয়েকটি লাইফ বোটও ছিল জাহাজে। কোপেনহেগেন জাহাজের নাবিক রেডিওতে উইলিয়াম ব্লুমারের সঙ্গে যোগাযোগও রেখেছিলেন। তবে 21 ডিসেম্বর জাহাজটির রেডিও সংযোগ বন্ধ হয়ে যায়, একেবারেই লাপাত্তা হয়ে যায় জাহাজটি। যদিও এর রহস্যজনক নিখোঁজ হওয়া সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে। সম্ভবত জাহাজটি একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে বলে ধারণা বিজ্ঞানীদের। তবে এই ঘটনার বেশ কিছুদিন পর অলৌকিকভাবে কয়েকজন নাবিক ফিরে আসেন। তাদের জীবন চলাচল স্বাভাবিক হলে তারা আবারও জাহাজে করে সমুদ্রে ফিরে যান এবং ঘটনার ঠিক 2 বছর পর তারা এই জাহাজটিকে সমুদ্রে ভেসে বেড়াতে দেখেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।